আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কষ্ট লাগলো মনটার মধ্যে যে মূল সমাবেশে যাইতে পারি নাই বা আপনাদের কাছে কিছু শেয়ারও করতে পারি নাই। গাজীপুর থেকে চান্দরা পল্লী বিদ্যুৎ থেকে চৌরাস্তা মানে কোনাবাড়ি পার হইয়া পরে পাশে মনে করেন যে গ্রামের ভিতরটা গাড়ি ঢুকছে। গ্রামের ভিতরটা ঢুকিয়াও গাড়িটা মূল অনুষ্ঠানের কাছে যাইতে পারে নাই। টঙ্গী আবদুল্লাপুর পার হইয়া পরে গাড়ি একবারে বলক আর যাইতে পারে নাই। আবদুল্লাপুর পর্যন্ত গেছি, যাওয়ার পরে প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকার পরে দেখি 4টা বেজে গেছে। 3টাতে বাসন শুরু করছে। তাহলে 1 ঘন্টা বাসন করব, তাহলে যাইও লাভ নাই। তখন লাইভে দেখলাম ভেঙে গেছে। এই জিনিসটা নিয়ে আমার অনেক কষ্ট লাগলো। আমার একটা বন্ধু কাছে ছিল, পাশে ছিল, আরে আমি বললাম যে সকাল 10টায় বের হই, সে আমার কথা শুনে নাই, দেয় নাই 10টা বাজে। তারপরে আসার পথে কোনাবাড়ি আইসা দেখি আন্দোলন শুরু হয়ে গেছে। মানে আন্দোলনটা কি সবাই জানেন, কোনাবাড়ি আপনার বোর্ডিং আছে। ওই বোর্ডিংয়ে পোলাপান উঠিয়া বোর্ডিংয়ের সিট মিট সব ভাঙ্গা চুরা একবার মানে শেষ। তারপরে এটা তো ভিতরে পোলাপান আছেই, বাইরে অনেক নিচে অনেক মানুষ। তখন সিঁড়ি দিয়ে একটা মেয়ে নামছে বোর্ডিংয়ের থেকে। নামার পরে মেয়েটারে চুলো ধরে টাইন নিয়ে পাবলিকের মারতে বুঝে নেই, একটা যদি মারিত পরে এটা টোহায় ফিরো দেয়। এত সুন্দর একটা ছেড়ি, এই ছেড়িটা পরে দেখলাম যে পুলিশ যদি না আসতো, পুলিশ আইসা বাঁচাইছে। পরে দেখলাম আমি খালি একটা নজর ছেড়িটার পাগল অবস্থা বানা যাচ্ছে, একটা মানে মাথার চুল মূল সব পাগল। তারপরে কত নিয়ে আগায় আসলাম, মৌসাকের ওই পাশে আপনারা জানেন যে 7 আপ কোম্পানি আছে। এই 7 আপ কোম্পানির হামলা মারা গেছে। পরে সেনাবাহিনী পুলিশ মাপ চাইছে ওদের কাছে, মাপ চায় তারপরে বিদায় করছে, এটা তারা পদক্ষেপ নিবে এই কথা বলে সবাইকে বিদায় করছে। তো দেখেন, আমাদের বাংলাদেশের জনগণ ইসরায়েলের কোনো পণ্য খাবেও না, ইসরায়েলের কোনো কোম্পানি বাংলাদেশে রাখবেও না। এই দৃশ্যগুলো দেখে আমাদের দেশের মুসলমান সবাই এক কথায় আছে, কালকের জনসভায় বোঝা গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার সবাই সবার প্রতি দোয়া করবেন ফিলিস্তিনি ভাইদেরকে যাতে আল্লাহ হেফাজত করে। আল্লাহ হাফেজ।